তাআলা আলাইহি সাল্লাম বাবারাও এই সোনামানিকেরাও আমার নবীকে মহব্বত করেছে হযরতে ওয়াইস করুনি কি করেছে নবীর জামানাতে নবীকে পাওয়ার পরে কিন্তু নবীজির একবার চেহারা মুবারক দেখেনি কেন মায়ের সেবা করার কারণে জোরে কর বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আপনাদের সম্মুখে বাবাজি হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির একটু জীবনী বলবো শুনতে রাজি আছেন আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তোলেন শুনবেন আচ্ছা চলুন বাবাজি মুসলমান ভাইরাও হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির যখন বয়স বাবা 5 বছর তিনার আব্বা কিন্তু কাপড়ের ব্যবসা করত কিসে কাপড়ের ব্যবসা করত বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও এ সোনামানিকেরাও যখন বাবা কাপড়ের ব্যবসা করতে করতে হঠাৎ করে বাবা হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা দুনিয়া থেকে বাবা বিদায় নেয় বাবাজি হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাবাজি স্বামীর জন্য কেঁদে কেঁদে পাগল আল্লাহ গো আমার 5 বছরের বেটাও আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল এখন আমাদের দোকানটা কে চালাবে এই কাপড়ের ব্যবসাটা কে করবে এই বলে হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি হাওয়া করে কান্না করতে লেগেছে ওগো মা জননী চিন্তা করবেন না আবার আব্বা দুনিয়া থেকে চলে গেছে গো মা আমি ওই দোকানের ব্যবসা করতে চাই হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা জননী বলতেছে বলে বেটা তোমার তো সবে 5 বছর হলো বেটা তুমি কি পারবে ব্যবসা করতে হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে এ আম্মা জান তবে টেনশন করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটাই জ্ঞান দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ও মা জাননী কোনো চিন্তা নাই এ বেটা যাও তোমার আব্বা নাই দুনিয়াতে ওগো বেটা তবে শুনে রেখে দাও তোমার আব্বা নাই দুনিয়াতে টেনশন করো না ও বেটা যাও ব্যবসা করো আর ব্যবসা করার পরে তুমি তাড়াতাড়ি ব্যবসাতে লাভবান হবে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এই রকম ভাবে নিয়ে বাবার আপনার দোকানটা চালাতে লাগলো বাবা চালাতে একদিন হঠাৎ করে বাবাজি হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করেছেন তিনি দোকানে গেছেন যাওয়ার পরে দরওয়াজা খুলেছে বাবা দরওয়াজা যেমনই খোলার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম হযরত ওয়াইস করুনির দোকানের সমস্ত মাল চুরি হয়ে গেছে সব চুরি হয়ে গেছে তখন বাবা বয়স ছিল হযরত ওয়াইস করুনির বয়স বাবা তখন 6 বছর ক বছর 6 বছর বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি এসে বলতে গো মা জাননী একটা কাণ্ড ঘটে গেল গো মা বলে বেটা কি হয়েছে বলো না ও গো মা আমি যেই দোকানের কাপড়ের ব্যবসা করতাম মা ওই দোকানের সমস্ত মাল চুরি হয়ে গেছে বাবাজি হযরত ওয়াইস করুনির মা তিনি বলতেছে বলে আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার বেটাকে এখন কি করে খাওয়াবো হযরত ওয়াইস করুনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ যে দোকানের ওসিলা দিয়ে আল্লাহ গো আমাদের মা বেটার সংসার চলতো ওগো আল্লাহ আমার তো দোকানের সব জিনিস চুরি হয়ে গেছে আল্লাহ এখন কি করা যায় হযরত ওয়াইস করুনির মা বলতেছে বেটা তোমাকে আপনার কিনা ব্যবসা করতে হবে না তোমাকে দিন ইসলামের খিদমত করতে হবে তোমাকে মাওলানা হতে হবে তোমাকে আপনার কিনা কোরআন শিখতে হবে তোমাকে সমস্ত রকমের ইসলামের জ্ঞান নিতে হবে বেরাদার ইসলাম তিনার মা বলতেছে বেটা তবে চলো গো তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিই তুমি কোরআন শিখবা জোর করুন বেটা তুমি কোরআন শিখবা তোমার আব্বা নাই আমি তোমার মা আমি যেইটুকু পারবো আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো জোর কর বেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন আজ আমাদের ঘরের মা বোনেরা আমাদের ঘরের চাচারা বেটাদেরকে কোরআনের শিক্ষা দেয় অত তাড়াতাড়ি
কি গো, বলে চলো ওকে মাস্টার ভর্তি করো, চলো ইঞ্জিনিয়ার করে। এখন তো আবার বাবা স্টাইল উঠেছে যে বেটাদেরকে ড্যান্সারে ভর্তি করো। আচ্ছা বলতো, কোনো ভাইয়ের যদি বেটা ড্যান্সার হয়, কোনো ভাইয়ের বিটি যদি ড্যান্সার হয়, জান্নাতি হবে না জাহান্নামী? কি গো, জাহান্নামী হবে না? তাহলে বাবাজি আপনাদেরকে একটাই কথা বলবো, বেটা যদি থাকে কোরআনের শিক্ষা দেন, বিটি যদি থাকে তো কোরআনের শিক্ষা দেন। বাবাজি মুসলমান, মরার পরে আপনিও জান্নাতি, আপনার সন্তানও জান্নাতি। জোরে কর। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ বাবা হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন বাবা 6 বছর, তিনি মাদ্রাসায় পড়াশোনাতে আপনার চলে যাওয়ার পরে হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তিনি গ্রামে যাওয়ার পরে বলছো গো ভাইয়েরা, আমার স্বামী মারা যাওয়ার পরে আমাদের যে কাপনের ব্যবসাটা ছিল সেটা তো চুরি হয়ে গেল, আমাদের এখন ঘর সংসার চলা যেন অসুবিধা হয়ে যায়। হযরত ওয়াইস করণীর মা কেঁদে কেঁদে গ্রামবাসীদেরকে বলতেছে, ও গো ভাইয়েরা, আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, একটু খাবারের প্রয়োজন, একটু আমাদের টাকার প্রয়োজন। ও গ্রামবাসীরা, তোমরা কি সাহায্য করবা নাকি? বাবাজি গ্রামের মানুষ কেউ বাবা দিয়ে সাহায্য করল না। হযরত ওয়াইস করণীর মা তিনি এক ইহুদির বাড়িতে গেল, ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, ও গো ভাই তোমার বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি? বলে কিসের কাজ? বলে যে কোনো কাজ। বলে আমার বাড়িতে একটা কাজ পাওয়া যাবে, জাতা পিসা। এই জাতা পিসা মানে বোঝেন তো? জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলোকে ভরে দেয়, মধ্যে দেখি করে ময়দা বের হয়। বলছে এই কাজটা আছে, তুমি কি নিবা? বলে হ্যাঁ নিব। তারপর আমি যে জাতা পিসাবো সারাদিন মানের মধ্যে আমার কি মজুরি পাওয়া যাবে বলুন? এই ইহুদিটা বলছে একটা রুটি পাবে আর একটা খুরমা পাবে। কি পাবে? একটা রুটি একটা খুরমা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলে দেয় সারা দিন মান হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার মা জননী ওই ইহুদের বাড়িতে সারা দিন মান যাতা ঘুরিয়ে বাবা একটা রুটি পায় এবং একটা খুরমা পায়। খুরমা পাওয়ার পরে টুক 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 করে বাবাজি বাড়ির দিকে চলে আসে। হযরত ওয়াইস করণীর মা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটাকে মাকতবে পড়তে পাঠিয়েছি, ওগো আল্লাহ আমার বেটা এসে খাবার চাইবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবাজি মাদ্রাসা থেকে এসেছে, আসার পরে মা বলতেছে, বলে বেটা গো, গরিবের সংসার, এ বেটা নাও, তোমার জন্য একটা রুটি আছে, তোমার জন্য একটা খুরমা আছে। হযরত ওয়াইস করণী তিনি বাবাজি একটা রুটি নিয়ে নিলেন, খুরমা খেয়ে নিলেন। বাবা এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবাজি। একদিন হঠাৎ করে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির বাবাজি মাথায় প্রশ্ন জাগলো, আল্লাহ গো, আমার মা তো আমাকে প্রত্যেকদিন একটা রুটি একটা খুরমা দেয়, আমার মা জননী খায় কিনা তাও তো জানি না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরত ওয়াইস করণী তিনি মাদ্রাসায় পড়াশোনা করতেছে। বাবা শিক্ষক মহাশয়কে বলো, গো শিক্ষক মহাশয়, আমার আজকে তাড়াতাড়ি করে ছুটি দিন, আমার মায়ের সঙ্গে আজকে খানা খেতে চাই। যেরকম খানা খেতে যায়। মাদ্রাসার শিক্ষক যখন বাবা হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি ছুটি দিয়ে দিয়েছে, এক পা দুপা করে বাবাজি মা জননীর কাছে এসেছে, বলে মা তুমি এত কান্না করতেছো কেন? ও বেটা, তোমার জন্য একটা রুটি একটা খেজুর নিয়ে এসেছি, নাও তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। যখন বলতেছো গো মা, তুমি তো প্রত্যেক দিন একটা রুটি একটা খুরমা দাও, ও গো মা তুমি কি খাও বলো না? হযরত ওয়াইস করণীর মা চোখের পানি ঝরাইয়া বলতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, গানলো আমার বেটা কত মিথ্যা কথা বলতে পারবো না। এই বেটা, আমি যে ইহুদির বাড়িতে কাজ করতে যাই, ওই কাজের বিনিময় একটা রুটি একটা খুরমা, বেটা তোমারই খাবার আমি খাই না, পানি পান করে দিনটা পার করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী বলতেছো,
গো মা জননী, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকেই বলবেন, বলে ভাই আমার একটা বেটা মাদ্রাসায় পড়াশোনা করে, আর একটা রুটি ধরাইয়া দিয়েন। বাবাজি তিনার মা জননী এক পা দুপা করে বাবা ইহুদের বাড়িতে গেছেন, সারাদিন মান বাবাজি কাজ করেছে, আবার একটা রুটি একটা কুরমা বাবাজি হযরতে ওয়াসকরুরির মা বলতেছে, বলে ভাই আর একটা রুটি পাওয়া যাবে নাকি আমার সন্তানের জন্য। ওই ইহুদিটা হযরতে ওয়াসকরুরির মাকে বাবাজি মারতে বাড়ি থেকে বিদায় করে দেয়। যেই রুটিটা বাবাজি দিয়েছিল সেটাও বাবাজি কেড়ে নেয়। হযরতে ওয়াসকরুরি তিনার মা জননী বাবা কান্না করতে করতে যখন বাড়ি গেলেন, হযরত ওয়াসকরুরি রাহমাতুল্লাহ আলাইহির মা বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বেটা মাদ্রাসা থেকে আসবে, আমার বেটা খেতে পাবে না, কত কষ্ট হবে গো আল্লাহ, আমি এখন আমার বেটার জন্য কি খাবার জোগাড় করব। আমি যে ইহুদির বাড়িতে কাজ করতেছিলাম সেই রুটিটা তো কেড়ে নিল, আমার বেটাকে এখন আমি কি খেতে দিব গো খোদা। বেরাদুল ইসলাম মুআদ্দাসামানি কিরাম এই বলে আপনার হাত দুখানা তুলে কান্না করে। হযরত ওয়াসকরুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি বাড়িতে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে বলছে, মা এত কান্না করেন কেন? হযরত ওয়াসকরুরির মা বলতেছে, বলে বেটা তোমার আব্বা যেদিন আমাকে ছেড়ে চলে যায়, বেটা গো তোমাকে দোকানের দায়িত্ব দিয়েছিলাম, দোকানের সমস্ত মাল চুরি হয়ে গেল, ও বেটা এখন সংসার কিভাবে চালাবো? বেটা গো আজকে যে ইহুদির বাড়িতে কাজ করতে গেছিলাম আমাকে একটা রুটি তারা বেশি দেয় না, যেটা দিয়েছিল সেটাও কেড়ে নিয়ে যাও, এ বেটা তোমাকে এখন কি খেতে দেব? হযরত ওয়াসকরুরিকে দেখে বলছে, মা গো ও মা জননী তুমি খাবে না, আমি কিভাবে খেতে পারি? বেরাদুল ইসলাম মুআদ্দাসামানি কিরাম তিনি আপনার কিনা হযরত ওয়াসকরুরি বলতেছে, গো মা জননী আমরা আর এই এলাকার ভিতরে থাকবো না, ও মা জননী বেচার মতো কিছু আছে নাকি? হযরত ওয়াসকরুরির মা বলতেছে, বেটা একটা আমার হাতে বালা আছে সোনার, ও মা জননী বালাটা দিন, বালাটা বিক্রি করে একটা বকরি ছাগল কিনবো, বকরি ছাগল কিনবো। বাবাজি এই হযরত ওয়াসকরুরি মায়ের বালাটা বিক্রি করে একটা খাসি নিয়ে আসলেন, আসার পরে বলছে, মা ও মা জননী চলো যাই, আমরা অন্য এলাকা চলে যাই। বলে বেটা কেন গো কেন? বাবাজি হযরত ওয়াসকরুরি বলতেছে, গো মা দুনিয়ার লোকেদের কাছে আমরা সাহায্য পাই না, এই এলাকার ভিতরে আমাদের থেকে কোনো সাহায্য হবে না, কোনো লাভ হবে না, ও মা জননী চলে যান, আমরা গভীর জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করতে রাজি। এই বেরাদুল ইসলাম মুআদ্দাসামানি কিরাম হযরত ওয়াসকরুরির মা বলতেছে, বেটা এই বাড়িতে তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে এসেছিল, আমরা কি এই বাড়ি ছাড়তে পারি নাকি? হযরত ওয়াসকরুরি তিনার মা বলতেছে, বলে বেটা না 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 আমি এলাকা ছেড়ে যাব না। হযরত ওয়াসকরুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো মা জননী যে এলাকার মানুষের কাছে দাঁড়ে গিয়ে আপনি সাহায্য চাইলেন, কেউ আপনাকে সাহায্য করলো না, কেউ আপনাকে দিল না, ও গো মা এই দুনিয়াতে এই গ্রামে থাকার থেকে না থাকাই ভালো। মা জননীকে বাবাজি একটা জন্ম জায়গাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবাজি হযরত ওয়াসকরুরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই ছাগলটাকে জঙ্গলে বাবা আপনার কিনা চড়াতে নিয়ে যায়, ঘাস পালা খেয়ে খাওয়াতে নিয়ে যায়, এইরকম ভাবে নিয়ে একটা থেকে দুটা, দুটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এইরকম ভাবে নিয়ে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ওয়াসকরুরির বাড়িতে ছাগলের বরকত বেড়ে যায়। জোর হবে না? হযরত ওয়াসকরুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাগলগুলোকে দেখভাল করে, এইরকম ভাবে বাবাজি মার সেবা যত্ন করে। একদিন হঠাৎ করে মায়ের যেন প্যারালাইসিস হয়ে গেছে, মা হাঁটতে পারে না, মা বিছানাগত হয়ে গেছে, মা ঠিকভাবে আপনার চলতে পারে না।
আর সেই দিনই বাবাজি যেই ছাগলটা বেশি দুধ দিত, যে ছাগলের দুধ পান করে তাদের সংসারটা চলতো, ওই ছাগলটা যেন কোথায় হারিয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান সামানিক রাম হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ এদিকে মার অসুখ, আর যেই ছাগলের দ্বারাতে আমাদের সংসারটা চলতো, যতগুলি আমরা দুধ পেতাম বিক্রি করার পরে টাকাটা নিয়ে আমাদের ঘর সংসারটা চলতো, ওগো আল্লাহ সেই ছাগলটা তো হারিয়ে গেল, দেখি কোথায় পাওয়া যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দো পা করে বাবা চলতে লাগলো ছাগলকে ধরার জন্য। বাবাজি তালাশ করতে 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 বাবা এক জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। ছাগলটা লতা পাতা খায়, ওই ছাগলের পাশে একজন পাগল বাবাজি আল্লাহ জিকির করতেছে। আল্লাহর জিকির যখন করা হযরত ওয়াসকুরি বলতেছে, বলো গো ভাই এই ছাগলটা তো আমার। পাগলটা বলে এই ছাগলটা তোমার আমি জানি। জোরে হবে না? পাগলটা বলছে তোমার ছাগল আমি জানি। ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কিভাবে জানলেন? কোনদিন তো আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, কিভাবে বুঝলেন এটা আমার ছাগল? তবে শোনো, আমি হলাম পাগল। কিসের পাগল জানো? হযরত ওয়াসকুরি বলতেছে, কিসের পাগল বলো না বলো না। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমাদের দুনিয়ার বাবাজি কেউ আছে টাকার পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে বইয়ের পাগল, কেউ আছে মায়ের পাগল, কেউ আছে আব্বার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ বাবাজি আছে রাস্তার পাগল, কেউ বাবাজি আছে টাকার পাগল, কেউ আছে বাবাজি ফ্রি ফায়ারের পাগল, কেউ আছে বাবাজি পাবজির পাগল, কেউ আছে বাবা মোবাইলের পাগল, কেউ আছে টিভির পাগল, কেউ আছে ডান্সারের পাগল। এ বাবাজি সবাই দুনিয়াতে পাগল বসবাস করে। কি গো? কেউ নামাজের পাগল, কেউ খোদার পাগল, কেউ নবীর পাগল, কেউ ওলির পাগল, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি, বলো গো পাগল তুমি কিসের পাগল বলো না? বাবাজি পাগলটা বলতেছে, গো ওয়াসকুরি তুমিও তো পাগল। জোরে বলেন না, এই তুমিও তো পাগল। বলে আমি তো পাগল, নবীর পাগল। জোরে কর। ইনি বলতেছে আমিও নবীর পাগল, ইনি বলতেছে আমি খোদার পাগল, ইনিও বলছে আমি খোদার পাগল। জোরে কর। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম দুই পাগলে বলতেছে, বলে বন্ধু এই গভীর জঙ্গলে আল্লাহর ইবাদত করব। বাবাজি আল্লাহ জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু যখন বাবাজি মুসলমান ভাইরো কোনো পাগলে আল্লাহর জিকির করে, জিকির বাবাজি জিকির হয় কলবের জিকির। কি গো বাবাজি সোনা মানিক দুই পাগল যখন জিকির হয়ে গেল, ওয়াসকুরি পাগল তোমার ছাগল তুমি নিয়ে যাও। বেরাদার ছাগলটাকে নিয়ে আসলেন, মা জন্নি দেখছেন বিছানায় পেশাব করে দিয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে। আচ্ছা বলুন তো এখনকার যুবক ছেলেরা কোনো মা যদি বিছানায় পেশাব পায়খানা করে ওই ছেলে পরিষ্কার করবে? যে আগে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। বাবাজি সোনা মানিকেরা এখনকার যুবকরা হয়ে গেছে আই, কিন্তু ভাই ও ভাইরা একটাই কথা বলবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমরা নবীকে মহব্বত করো, আমার নবী মুস্তাফা ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে মহব্বত করো। জোরে বলবেন না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবাজি জঙ্গল থেকে আল্লাহর ইবাদত করে, বাবা ছাগল নিয়ে যখন বাড়িতে ফিরতেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। মাকে বলতেছে, গো মা কোনো টেনশন করবেন না, আপনার আমি সেবা করব। ও মা জননী আপনার সেবা করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন, ওয়াকুর রাব্বির হাম
আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছো, তোমরাও তোমাদের বাপ মায়ের লালন পালন করো। নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলা মার বিছানাটা বাবাজি পরিষ্কার করে দেয়। যখন বাবাজি পরিষ্কার করে দেওয়ার পরে তিনার মা জনে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ 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 গো, আমার বেটা ওয়াইসির মনের বাসনা কবুল করে নিও। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকেরাম, এইরকম ভাবে বাবাজি তিনার মা জননীকে এত বাবা মোহাব্বত করি, এত বাবাজি ভালোবাসে। মা জননীর জন্য বাবা কত কষ্ট করে খাবার আয়োজন করি, মা জননীর জন্য কত কষ্ট করে ফলমূল নিয়ে আসে। কিন্তু যুবকরি, তুমি যে তোমার বউর জন্য রাত্রে বেলাতেই তুমি নিয়ে আসলে কি ফল, তুমি নিয়ে আসলে আপেল, তুমি বউয়ের জন্য নিয়ে আসলে তুমি খেজুর, তোমার মায়ের জন্য তো একটাও নিয়ে আসলে না। কি গো, মার কি আবেদন, মার কি আপনার মনের আশা হয় না যে আমি বেটার কাছে এটা খাবো, এটা বলে আশা হয় না? এই যুবকেরা মা যখন বড় হয়ে যায়, বাপ মা যখন বড় হয়ে যায়, ফল খাওয়ার আশা কত করে, কত রকমের খাবার মনে বাবা যে আশা করে, কিন্তু বেটাদেরকে মুখ ফেটে বলতে পারে না। এই যুবকেরা যখন বাজার যাবেন, একটা মার জন্য আপেল নিয়ে আসবেন, যখন বাজার যাবেন মার জন্য এক প্যাকেট খেজুর নিয়ে আসবেন, যখন বাজার যাবেন মার জন্য কত রকমের খাবার নিয়ে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যে সন্তান যে সন্তান মার দেখভাল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে রহমত বর্ষিত হয়। বাবাজি সোনামানিকেরা, ও মা খালাও শুনে যান। আচ্ছা, এখানে মা বোনেরা আছে নাকি? আছে দিকে? হ্যাঁ, আচ্ছা, মেলা টালা বসেছে নাকি? মেলা বসেনি, যাক, এটি ঠিক নিয়ত করেছেন। জি, মেলা বসলে কিন্তু জালসার 12টা বাজে, বুঝেছেন বাবা সোনামানিক? এই দেখেন, কিছুদিন আগে বাংলাদেশ গেলাম, এদিকে জলসা চলছে আর মেলার ভিতরে বেটা ছেলে বিড়ি ছেলে গন্ডগোল লেগে গেছে। আচ্ছা, মেলার ভিতরে যদি কোনো গন্ডগোল লেগে যায় তো কে দায়িত্ব নেবে? এটা জোরে বলেন। যদি মেলাতে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয়, সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কমিটিদেরকে। আমার এখানকার কমিটি ভাইদেরকে দেখে খুব সুন্দর লেগেছে। কেন বলুন তো? মেলা নাই, জালসা করেছে, এটাই হচ্ছে ইসলামের পরিচয়। জোরে বলেন। আর যেই জালসাতে মেলা হয়